পায়েল, তোমাদের এইখানে প্রচুর আম ধরে রয়েছে, কি কি ভ্যারাইটির আম ধরে আছে একটু দেখাও। এখানে আছে চিয়াংমাই, আর এখানে কি তো সুন্দর দুটো আম ধরে রয়েছে। হ্যাঁ, এখানে অনেক আম খাওয়াও হয়ে গেছে। কোহিতুর হয়েছিল, BN7 হয়েছিল, তারপর মিয়াজাকি, থ্রি টেস্ট, ব্রুনাই কিং, মহাচানক, ব্যানানা, আম হয়েছিল, সমস্ত গাছে আম ছিল। দারুন। এটা কি গাছ? এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা। ভ্যালেন্সিয়া মালটা। কতগুলো মালটা হয়েছে? প্রচুর ফুল এসেছিল, কিন্তু এবছর এত বেশি গরম ছিল, অত্যাধিক গরমের জন্য সমস্ত ঝরে গেছে, কিন্তু এই আছে আপনার এখন বোধহয় 7-8টা আছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। মিহির আর পায়েল এই দুজন সংসার করার পরে পেশা হিসাবে বেছে নেয় নার্সারিকে, এবং অনেক অনেক স্ট্রাগল, এবং সেই স্ট্রাগলের একটা সিনেমার মতন গল্প। তারপরেই এই স্বভূমি নার্সারিটা ওরা তৈরি করে। বর্তমানে সেই স্ট্রাগল চলছে, কিন্তু নার্সারিটা খুব সুন্দর হয়ে উঠেছে। আর এই নার্সারিতে বিশেষ করে ফল গাছের একটা স্বর্গরাজ্য। এবং সবথেকে বড় কথা, অনেক বড় বড় নার্সারিতে আমরা যাই, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সঠিকভাবে গাছগুলোকে সংগ্রহ করে, আর মানুষের বাড়ি বাড়িও পৌঁছে দেয়। এখানে এসেও যারা কেনে তাদেরকেও সঠিকভাবে গাছটা তুলে দেয়। আরও একটা বড় ব্যাপার হলো, দূর দূরান্তে এরা গাছগুলোকে কুরিয়ার করে দেয়। একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে, সেই জন্যই আমার আশা। চলুন ওনাদের এই অসম্ভব সুন্দর প্রয়াসকে আমরা দেখতে থাকি। নমস্কার পায়েল। নমস্কার। নার্সারিতে এখন আমরা কি লেবু গাছগুলো দেখব? হ্যাঁ, কিছু লেবু গাছে এখন ফল রয়েছে। যেমন এই যে এটা দেখছেন ছাতকি কমলা, ছাতকি কমলার গাছ এরকম গামলায় সেট করা রয়েছে। আচ্ছা, এখানে এই যে টবের মধ্যে গাছটা রয়েছে, আর বেশ বড় গাছ, এরকম বড় গাছও কি বিক্রি করা হবে? হ্যাঁ, বড় গাছ বিক্রি করা হবে। সেক্ষেত্রে কাস্টমার আসবেন, গাছ দেখবেন, তারপর। আর চারা গাছও রয়েছে? হ্যাঁ, চারা গাছ তো আছে অবশ্যই। আর তোমরা প্রচুর লেবু সংগ্রহ করেছো দেখছি। হ্যাঁ, লেবু আছে, আমও রয়েছে। ও, আম আর লেবু দুটোই প্রচুর সংগ্রহে আছে। লেবুর কত রকমের জাত সংগ্রহে আছে? এখন 60-70 রকম ভ্যারাইটি আছে। 60-70 রকমের লেবু? এগুলো কি সব সুইট লেমন, পাতি লেবু, গন্ধরাজ লেবু? অনেক, শুধু ওই লেমনের ভ্যারাইটি না, সেখানে আছে কমলা লেবুর ভালো ভ্যারাইটি, মুসাম্বির ভালো ভ্যারাইটি, মালটার ভালো ভ্যারাইটি রয়েছে। একটু আমাদের দেখিয়ে দেখিয়ে তুমি বলো। এখানে রয়েছে, এটা হচ্ছে পাঞ্জাব মালটা। পাঞ্জাব মালটা? হ্যাঁ, পাঞ্জাব বা পাকিস্তানি মালটা। আচ্ছা, এই যে পাকিস্তানি মালটা, দুটো একই। এটা হচ্ছে মিশরীয় মালটা। হ্যাঁ, এখানে আছে ডেইজি আছে। ডেইজি কি একটা লেবু? হ্যাঁ হ্যাঁ, এই লেবুটা ধরেছে তো? হ্যাঁ, ডেইজি লেবু। হ্যাঁ, এইটি আছে ফ্রান্সি অরেঞ্জ। আচ্ছা, এই নামগুলো একটু ভালো করে আমাদের বলো তো। এটা ড্যান্সি, এটা ফ্যান্সি, এখানে লেখা রয়েছে ড্যান্সি। এটা ড্যান্সি, হ্যাঁ, এটা ড্যান্সি, এটা ড্যান্সি, ফ্রান্সিও আছে। ও, দুটো রকমের, দুটো লেবুর নাম, ফ্যান্সি আর ড্যান্সি, তাই তো? এটা দেখুন ডেকোপন অরেঞ্জ। এবছর আগের বছর দেখেছিলেন, এবছর শেপটা কিন্তু অন্যরকম হয়েছে। এটাই ডেকোপন? হ্যাঁ, অনেক ধরেছে, ওইদিকেও আছে কিছু। এই দেখুন, এটা তো ভীষণ বড় ধরনের একটা লেবু হয়। বড় গাছ রয়েছে, নিচেও আছে, এখানে 7-8টা লেবু আছে। হ্যাঁ, পিছনে তো আমরা এটা এখন সব মানে বাগানীদের ছাদেই আছে এই ভিয়েতনাম মালটা। সবাই জানেন 12 মাস হয়। ভিয়েতনাম মালটা একটু আমাদের দেখাও। ভিয়েতনাম মালটা এই দেখুন, অনেক বড় বড় হয়, সারা বছর হয়। হ্যাঁ, এখন ছাদ বাগানীদের কাছে, সব বাগানির কাছে মানে মোটামুটি আছে এই ভ্যারাইটিটা। দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, আর প্রচুর ধরে। হ্যাঁ, প্রচুর ধরে। আর এদিকে চায়না কমলা রয়েছে, সুইট রামরঙ্গন যেটাকে বলছি আমরা। আচ্ছা, একটু আমরা ভিতরে ঢুকে দেখি। হ্যাঁ হ্যাঁ, এদিকটাতে ঢুকুন। দেখছেন, এটা হচ্ছে রামরঙ্গন। এটা হচ্ছে দেখুন থোকায় থোকায় ধরে, এখন তো রং নেই, অত বোঝা যাচ্ছে না। ডিসেম্বর মাসে একদম পুরো মানে লালচে অরেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটা কি কমলার ভ্যারাইটি? এটা কমলা, এটা ম্যান্ডারিনের ভ্যারাইটি, সাইজে ছোট হয় আর প্রচুর পরিমাণে ধরে। হ্যাঁ, আর এটা দেখছেন, এটা হচ্ছে অন্যতম একটা ভালো ভ্যারাইটি। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা। দেখুন এখানে প্রচুর তার ফলন, আর অসাধারণ একটা অনেক সুন্দরভাবে ধরেছে। হ্যাঁ, প্রচুর ধরে। এই দেখুন, এখানেও আছে, এদিকেও আছে, থোকায় থোকায় ধরে। আর এর টেস্ট কিন্তু মানে দারুণ, অসাধারণ। যারা খেয়েছেন তারা জানেন। আর এই যে ফল দুটো ধরে আছে, এটা ভিয়েতনামের বাউথ্রি বলছে যেটাকে। এটা স্কিনটা একটু পাতলা হয় ভিয়েতনামটার থেকে।
হ্যাঁ, ভিয়েতনাম বলে যেটা একটা হয় না বাতাবি লেবুর মতন, ওইটার থেকে এটার খোসাটা একটু পাতলা হয়। এটাও 12 মাস হয়, এটাও প্রচুর ধরে। এটি দেখছেন, এটা হচ্ছে ডেইজি অরেঞ্জ, এটা হচ্ছে এনআরসিসির ভ্যারাইটি। এই দেখুন কিছু ফলও হয়ে রয়েছে, এগুলো হচ্ছে ডেইজি। ডেইজি, ডেইজি, এটা ম্যান্ডারিন। হ্যাঁ। আর এদিকে রয়েছে, এদিকে এই দেখুন, এটা একটা ইন্ডিয়ান মৌসুম্বির গাছ। এটা হচ্ছে আমরা মিডিয়াম সাইজের চারা আমাদের কাছে, ঠিক আছে। এগুলো ওই 250 করে আপনি পাবেন। 250 টাকা? 250 টাকা, হ্যাঁ। আর কিছু এখানে বড় গাছও আছে, ফল ধরা যারা একটু বড় গাছ, রেডি গাছ চাইছেন, তো এইরকম পেয়ে যাবেন। আচ্ছা, তোমাদের এখানে গাছগুলো দেখছি খুব সুস্থ এবং স্বাস্থ্যবান। অল্প কিছু গাছ, হ্যাঁ, সেটাই মানে যেটা আমাদের তোমাদের নার্সারির এটা হচ্ছে সেটাই একটা আমাদের অ্যাডভান্টেজ যে আমাদের অল্প গাছ। এই দেখুন ইন্ডিয়ান মৌসুম্বির একটা রেডি গাছ। আচ্ছা, ঠিক আছে, এরকম গাছও আপনারা পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে। তুমি আমাদের রেটগুলো একটু বলো, কারণ দর্শক বন্ধুরা জানতে চাইবেন। হ্যাঁ, আমি মিডিয়াম সাইজের কিছু গাছের দাম বলছি। বড় গাছের ক্ষেত্রে কি হয়, ভলিউমটা বোঝা যায় না। এখন দাম বললে আর কি ভিডিওতে বলে প্রচুর দাম, তার পিছনে খাটনিটাও আছে। তো আপনারা আসুন, গাছ দেখুন, দাম রিজনেবল হবে, ঠিক আছে। মানে এগুলো তো এক অর্থে মাদার গাছ। হ্যাঁ হ্যাঁ, মাদার গাছ। এখানে এইগুলো হচ্ছে থাই-টু আছে, কিছু পাকিস্তানি রয়েছে, এইসব টবের মধ্যে সেট করা রয়েছে 14 ইঞ্চি টবে। আর ভেতরে এই দেখুন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বির রেডি গাছ। ইন্ডিয়ান মৌসুম্বির রেডি গাছ, হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান মৌসুম্বির রেডি গাছ। হ্যাঁ, আর এদিকে এই বাড়ি ওয়ানও রেখেছি আমরা, দু একটা। যারা প্রথম করছেন মৌসুম্বির ভ্যারাইটি, তারা এই বাড়ি ওয়ান করতেই পারেন। আচ্ছা, বাড়ি ওয়ান তো ধরেছে? হ্যাঁ, বাড়ি ওয়ান ধরেওছে, এর ফলনও ভালো, খেতেও খারাপ না। এখানে প্রত্যেকটি লেবু গাছ একেবারে সবুজ সতেজ, আর প্রত্যেকটি গাছে ফল ধরে রয়েছে। আর আমাদের দাদা কোনো কর্মচারী নেই, আমরা দুজন মিলেই পরিশ্রম করে এই গাছগুলোকে তৈরি করছি। তোমরা কোনো কর্মচারী রাখো না? না, রাখি না। হ্যাঁ, আমাদের অল্প কিছু গাছ, আমরা নিজেরাই গাছ করতে ভালোবাসি। এখনো পর্যন্ত সব যা করছি পুরোটা আমরা নিজেরা করছি। আর এই যে ভ্যারাইটির সম্পর্কে একটা প্রশ্ন ওঠে যে ভুলভাল হয়ে যাওয়ার, এই নিয়ে আমি মানে গ্যারান্টি দিতে পারি আমাদের কাছে কিন্তু ভুলভাল হওয়ার চান্স নেই। কারণ আমরা বলবো না যে আমরা কর্মচারী এসে অদল বদল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এরকম হওয়ার কোনো চান্স নেই। অল্প কিছু গাছ, তাই সব করার কিন্তু ট্যাগিং করা থাকে। প্রত্যেকটা গাছে তোমার ট্যাগিং করা আছে? প্রত্যেকটা গাছে ট্যাগিং থাকে। মানে কেনার পরে ট্যাগিং করো না, আগে থেকেই ট্যাগিং করা থাকে? একদম। অনেক জায়গায় আমরা দেখি যে নার্সারিতে গেলে গাছগুলো একসাথে পড়ে আছে, কিন্তু কেনার পরে ট্যাগিং করে দেয়। তোমরা সেটা করো না? প্রত্যেকটা ট্যাগ থাকে, আর যেগুলোতে ট্যাগিং করা থাকে না সেগুলোতে আমরা লট ভাগ করাই থাকে। সব আমরা বেছে বেছে সাইড করে রাখি, সেগুলো আমরা নেওয়ার পর ট্যাগ করে দিই। আচ্ছা, তাহলে লেবু আমরা দেখলাম অল্প কিছু, কিন্তু 70 রকম ভ্যারাইটি এখানে আছে। হ্যাঁ আছে, কিছু নতুন ভ্যারাইটিও আছে, সেগুলো আমরা টেস্ট এখনো জানি না। যারা আর কি রেয়ার কালেকশন করেন সাইট্রাস ভ্যারাইটি, তারা কালেকশন করতে পারেন একটা দুটো। আচ্ছা, তো নতুন বাগানীদের ক্ষেত্রে সাজেস্ট করব যেগুলো এখন প্রুভেন রয়েছে সেই ধরনের ভ্যারাইটি করুক। দাদা, আমরা পেয়ে গেলাম মিহিরকে। মিহির, তুমি কিছু গাছ দেখাও। হ্যাঁ, এই আমাদের কাছে যতগুলো লেবুর ভ্যারাইটি আছে সবগুলোই আমরা চেষ্টা করি ছোট থেকে আস্তে 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 ওগুলোকে গ্র্যাজুয়ালি পট চেঞ্জ করে ওগুলোকে বাড়ানোর। আর এর মাঝে আমরা কোনো রকম ইউরিয়া বা কীটনাশক যদি ইউজ করি, সেক্ষেত্রেও আমরা খুব লিমিটেড ইউজ করি, যতটুকু না করলে একেবারে নয়। তাতে করে কি গাছের যেটা ওভারঅল লাইফ, যেটা গাছের আয়ু, সেটা অনেকটা বেড়ে যায়। কারণ আজকে ইউরিয়া দিয়ে গাছকে বাড়িয়ে নেওয়া যায়, ঝকঝকে তকতকে করে ফেলা যায়, কিন্তু আমরা জানি এই গাছের আয়ু খুব কম। এই বিষয়টা কোনো বাগানি এখন খুব একটা ফোকাস করছে না বলে আমার মনে হয়। আর তারা চাইছেন বড় গাছ, ব্যবসা করছেন, রাতারাতি বড় গাছ পেয়ে যাবেন আর নিচ্ছেন। রাতারাতি বড় গাছ একটা নার্সারিতে কিভাবে জন্মাচ্ছে আমরা জানি না। আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা নার্সারিতে খুব বড় বড় গাছ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে, এবং তারা হাজার হাজার প্রোডাকশন দিয়ে দিতে পারছে। আর আমরা দেখছি একটা গাছকে সত্যি ছোট থেকে এনে সেটাকে বড় করে বাড়িয়ে তার এরকম একটা রুট স্টক তৈরি করতে কতটা সময় লাগে, তার ন্যাচারাল গ্রোথ পেতে কতটা টাইম লাগে। তো দেখুন, এই আমার হাতে আছে গাছ, এটা একটা বাতাবি, রেড বাতাবি। দেখুন আমার কাছে। আচ্ছা, রেড বাতাবিটার দাম কত মিহির? রেড বাতাবিটা, এটা যেহেতু একটা এক্সোটিক ভ্যারাইটি, খুব নতুন ভ্যারাইটি, তাই এর দাম এখন একটু বেশি আছে, 500 টাকা দাম আছে। আচ্ছা, নতুন যখন আমরা আগে, এবং গাছটা দেখাও, গাছটাও খুব সুন্দর, তৈরি হবে এই গাছটা। গাছটা পুরনো গাছ একদম।
গাছটা পুরনো গাছ, আর একদম রুট স্টকটাও খুব মোটা। কাস্টমার এখন কিন্তু মানে জিজ্ঞাসা করেন ফোন করে আপনার কাছে এই গাছটার দাম কত, হাইট কত। হুম। আপনি দেখুন এই গাছটার কি হাইটের প্রয়োজন আছে? কোনো কাস্টমার বলবেন হাইট কত, আপনি বলবো যে এটা 1 ফুটের মধ্যে বা 1.5 ফুটের মধ্যে আছে, কিন্তু এই গাছটার কি হাইট দিয়ে বিচার্য যে এই গাছটা কেমন হবে? এই রুট দেখতে হবে, স্টেম দেখতে হবে যে ফল ধরার ক্ষমতা রাখে কিনা আগামী কয়েকদিনের মধ্যে। আর এই যে এর নতুন নতুন শুট বেরোচ্ছে, ফ্ল্যাশগুলো বেরোচ্ছে, তাতে দেখা যাবে যে এই গাছটা 6 মাসের মধ্যে এই গাছটা এরকম একটা বুশি প্ল্যান্ট তৈরি হবে। হ্যাঁ, এবং ফল ধরবে, এই গাছটা হবে একটা কুইনের মতো। আচ্ছা, আমরা যে আগে বাতাবি দেখেছি, অ্যাসেম্বলি বাতাবি, আর এই বাতাবিটা যেটা দেখালে, এটার আলাদা কি পার্থক্য জানো কিছু? অ্যাসেম্বলি বাতাবি আর এই রেড বাতাবি সম্পূর্ণ আলাদা দুটো ভ্যারাইটি। অ্যাসেম্বলি বাতাবি নর্মালি খুব ভালো হয়, ফলন অনেক বেশি এবং রেজাল্টেড ভ্যারাইটি, খাওয়া যায়, খুব ভালোই ভ্যারাইটি। আর এই যে রেড বাতাবি, এটা এখনো রেজাল্টেড ভ্যারাইটি নয়, এর কালারটা আসে, কিন্তু মানে এটা আমি বলবো যে অনেকটা অর্নামেন্টালও। ঠিক আছে, যারা সাইট্রাস কালেকশন করেন তাদের জন্য এটা একটা কালেকশন হতে পারে। আমরা হালকা একটা সেন্ট আছে। হ্যাঁ আছে, এবং খেতেও নাকি ভালো। হানি পমেলো অনেক ভালো, হানি পমেলো আছে আমাদের কাছে, আর আপনার জাইলো পমেলো আছে, জাইলো অনেক ভালো। আচ্ছা, এটা কি দেখাচ্ছ? এগুলো দেখাচ্ছি আমি ডেকোপন অরেঞ্জ। ডেকোপন, হ্যাঁ, ডেকোপন আর একটা ওরকমই ভ্যারাইটি, অনেকটা অর্নামেন্টাল বলা যায়, কারণ একটু চাল গোছে হয়, রস কম হয়। হ্যাঁ, রসটা কম হয়, ঠিক আছে। কিন্তু ডেকোপন কমলা আমি বলবো একটা রাখাই যায়, খুব সুন্দর দেখতে। আর সত্যি কথা বলতে মন ভরিয়ে দেয়, ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে যখন ফলটা হয়। ভ্যালেন্সিয়া অরেঞ্জ। দাদা গাছগুলো কোনোটাকে আপনি ইগনোর করতে পারবেন। একটু পেছনে চলো দাদা, একটু আসুন কাছে। দেখুন আমাদের এই যে গাছগুলো, ছোট চারা, কেউ বলতে পারবে না এগুলো ছোট চারা বা মরে যাবে। গাছগুলোর কন্ডিশন, গাছগুলো সব কটা ছোট থেকে আমরা এইভাবে ট্রিট করছি যাতে প্রত্যেকটা গাছ খুব সুন্দর শেপ নিয়ে বাড়ে। আর একটু মানে কাছে এলে দেখা যাবে প্রত্যেকটার কিন্তু মেন ডালটা কাটা আছে, মেন ডালটা কাটা আছে। আচ্ছা, ব্রাঞ্চ করার জন্য। এই গাছটাকে যদি আমি এই ঝোপালো না করতে গিয়ে যদি সোজা রেখে দিতাম, সেটা এখন 4 ফুট হয়ে যেত। সেখানে কাস্টমার করতেন না, মানে নেগোশিয়েট করতেন না যে 4 ফুটের গাছ আমি কিনছি। কিন্তু আমাদের কাছে ঘটনাটা হচ্ছে এটা, আমরা গাছটাকে শেপটা তৈরি করার চেষ্টা করছি, এখন একটা ঝোপালো গাছ। তার জন্য আমরা স্যাক্রিফাইস করছি, আমাদের এই অংশটা দিয়ে কিন্তু আমরা গাছ বাঁধিনি। তো এইরকম ভাবে কিছু। এই গাছগুলোর দাম কিরকম? ভ্যালেন্সিয়া অরেঞ্জ এখন যেহেতু খুব মানে হাইলি একটা রেপুটেড ভ্যারাইটি, খুব ভালো রেজাল্ট। ভ্যালেন্সিয়া কস্টলি ভ্যারাইটি, আর এটার দাম আমাদের কাছে এখন এর দাম হচ্ছে 500 টাকা। 500? হ্যাঁ। আর ছোটটাও আছে, এর থেকে ছোট আছে, সেগুলো 300। আর ছাতকি কমলা আছে, এর থেকে পুরো এটা দেখো, এগুলো ভুটানি। এই ধরনের গাছ, ভুটানি ধরুন বা ছাতকি, এই ধরনের গাছ খুব সুন্দর গাছ। এই ধরনের গাছগুলোর দাম আমাদের কাছে 250 থেকে 300। আচ্ছা, তাই তো? এগুলো না, এগুলো এখন 350 হয়েছে, আগে আমরা 300 করে দিয়েছি। 250, 300, 350 এর মধ্যে এরকম গাছ পাওয়া যাবে, সেটা এখানে এসে নিতে হবে। আর এগুলো কিন্তু পুরনো গাছ, এই দেখুন। আর সবথেকে বড় কথা, এগুলো রুট কাটা গাছ নয়। রুট কাটা গাছ হয়তো আপনি 4-5 ফিটের গাছ আপনি 350-400 টাকায় পাবেন। ছাতকি কমলা তার থেকে একটু সেফ এইরকম গাছ লাগালে। গাছগুলো এই কারণে ফল ধরে রাখতে পেরেছে, কারণ এর যে রুট স্টক আছে সেটা খুব পুরনো, খুব সুন্দর। এগুলো ছাতকি কমলা। ছাতকি কমলা তো খেতে খুব ভালো, খুবই ভালো খেতে, আর এখানে ভালো হয় একদম, কোনো ডাউট নেই। ছাতকি কমলা নিয়ে কোনো ডাউট নেই দাদা, মানে আমাদের এই গাঙ্গেয় ভূমিতে খুব ভালো হচ্ছে। হ্যাঁ, পাঞ্জাব মালটা। এই গাছগুলো প্রত্যেকটা গাছ পুরনো গাছ। হ্যাঁ। আর ছাতকি কমলার দাম কিরকম? ছাতকি কমলা আমাদের কাছে এখন 200-250 এরকম দাম। 200-250? বড় গাছগুলো 300-350। এই দুটো হচ্ছে পাকিস্তানি কমলা। পাকিস্তানি মৌসুমী হলো। এবার এই পাতিলেবু দেখাই। এই দেখুন, এটা একটা পাতিলেবুর গাছ। 12 মাস পাতিলেবু ধরবে। গাছটা দেখুন, আরো ঝোপালো এরকম বুশি গাছ আছে, এবং এর থেকেও বুশি প্ল্যান্ট আছে। কত করে দাম? এগুলোর দাম 150 টাকা। 150? ফল ধরা গাছ পেয়ে যাবেন। হ্যাঁ, আর এর থেকে ছোট যেটা আছে সেটা 60, সেটাও বুশি হবে। দুটো গাছই দেখাই। ভিয়েতনাম মালটা, বাড়িওয়ান ভিয়েতনাম, দুটোর কিরকম দাম? বাড়িওয়ান মালটা 150 টাকা ফল ধরা গাছ পাওয়া যাবে, আর ভিয়েতনাম মালটা 300 টাকার মধ্যে এরকম ঝোপালো গাছ পাওয়া যাবে, পুরনো গাছ। আচ্ছা, এই দেখুন গাছ। আচ্ছা, এখানে এক্সোটিক ভ্যারাইটির মধ্যে এই যে এইগুলো আছে, কামরাঙ্গা,
ঠিক আছে, দাম তুমি বলে দেবে যেগুলো তুমি জানো, যেগুলো আমি জানি না, কারণ আমার দাম টামগুলো মনে থাকে না। এই যে এগুলো এইরকম আপনার 100 করে হবে কাঁঠাল, ঠিক আছে। ঝোপালো গাছ। মানে মোট কথা দাদা, যারা ভালো গাছ চান তারা আমাদের কাছে আসুক, যারা সস্তার গাছ চাইছেন কোয়ালিটি যাই হোক, তো তার এখানে এলে খুব একটা মানে পোষাবে না। এগুলো আছে আপনার ওই যেটা 12 মাসি আমরা, থাই আমরা যেটা, সবসময় আমরাটা হয়। এগুলো কত করে দাম? দামটা কত বলো? এই থাই কামরাং এর 150, কামরা না, থাই সরি আমরা আমরা 150 করে, 150 টাকা করে। 150 টাকা। এখানে আছে ল্যাংচা সবেদা, এই যে গ্রাফটিং এর ল্যাংচা সবেদা, এগুলো বড় গাছও আছে, রেডি গাছ আছে, দেখাচ্ছি। এই গাছগুলো ফল এসে গেছে, হ্যাঁ প্রত্যেকটায় ফল আছে। সবেদা একটা জিনিস দেখলাম খুব ছোট থেকেই দামটা কত ল্যাংচা সবেদা? ল্যাংচা সবেদার এখন 100 ফল আছে, হ্যাঁ এই গাছগুলো সবকটা গাছে ফল আছে। ল্যাংচা সবেদার রেডি গাছও আছে, দেখাচ্ছি। এটা কুল ভারত সুন্দরী, ভারত সুন্দরী কুল কুল কত করে? ভারত সুন্দরী কুল 100। 100। গাছগুলো ঝোপালো গাছ। ভ্যারিগেটেড মালটা আছে এদিকে, ভ্যারিগেটেড মালটার চারাটা দেখুন, এই চারাগুলো 200 করে, এই দেখুন এরকম এরকম গাছ পাবেন। আর ছোট গাছ আছে 100 এর মধ্যে পেয়ে যাবেন। এখানে এখানে ওই কিং মালটা, হ্যাঁ জায়ান্ট, এই সমস্ত ভ্যারাইটি আছে গাছ। সমস্ত গাছই আছে। খাসি আছে, নেপালি ম্যান্ডারিন আছে। খাসি নেপালি ম্যান্ডারিন। এখানে আপনার আছে কাটল গোল্ড, এখানে আছে নাটাল, নিউ কাটার সেলার, ভ্যালেন্সিয়া আছে, নিউ সেলার আছে, ভ্যালেন্সিয়া অলিয়েন্ডা আছে, মোটামুটি এই কারা কারা আছে, ভালো ভ্যারাইটি এগুলো। কারা কারা নেভেল অরেঞ্জ। এগুলোর দামগুলো বলা যাবে? গাছগুলো হ্যাঁ এগুলো আপনার 200 থেকে 300 এর মধ্যে এই রেট। 200 থেকে 300 এর মধ্যে, এগুলো একটু রেটটা বেশি। এই গাছগুলোকে আমাদের কিনে এনে সেল করতে হচ্ছে। দেখুন এই গাছগুলো দেখুন, একদম মানে সদ্য গ্রাফটিং করা এরকম চারা নয় কোনোটাই, তো এটাকে তৈরি করতে খুব একটা সমস্যা হবে না কোনো বাগানের। এগুলো ঝোপালো করা যাবে, এগুলো যেহেতু একদম নতুন ভ্যারাইটি এগুলো, তাই দামটা একটু বেশি। আচ্ছা এইটা হচ্ছে কারা কারা, কারা 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 কারা, এগুলো 150 টাকা করে, ছোট চারা। যে কাটিমনের এই রকম গাছ পাবেন আপনি, জোর কলমের গাছ, 2 ফুটের গাছ, এই গাছগুলো আপনি 70 টাকায় পেয়ে যাবেন। 70 টাকা, সব জোর গ্রাফটিং এর গাছ। আচ্ছা, এবং ঠিক আছে, গ্রাফটিংগুলো পুরো গ্রাফটিং গুলো মিলিয়ে গেছে। এই দেখুন এই রকম গাছ আপনি 70 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আর এই রকমই এই দেখুন, আর যদি একটু পুরনো গাছ চাই অথচ বুশি, তাহলে এই গাছগুলো 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরকম গোড়া দেখছেন, এগুলো এগুলো 1.5 বছরের পুরনো গাছ। ঠিক আছে, আর একটা গাছ আমি দেখাই, এই দেখুন অনেক পুরনো। এগুলো কিন্তু কেটে 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 দেখুন মাঝখানের সব সেন্টারের ডালগুলো কাটা, কেটে কেটে আমরা এগুলোকে বুশি করি, একদম বনসাইয়ের মতন যেন করা যেতে পারে টবে, সেরকমই চিন্তা ভাবনা রেখে গাছগুলোকে তৈরি করা হয়। ঠিক আছে, এখানে কিছু রয়েছে হলুদ পলাশ, হলুদ পলাশের চারা পেয়ে যাবেন এখানে 350। আচ্ছা এইদিকে কিছু আছে অম্বিকা, অম্বিকা অরুণিকা, এই দেখুন জোর কলমের গাছ, দেখুন প্রায় 3-3.5 ফুট লম্বা হবে অম্বিকা। এবং 2 ডালের 3 ডালের গাছও আছে। আচ্ছা অম্বিকা অরুণিকা এগুলোর দাম কিরকম? এগুলো 300 আছে, অম্বিকা 300 আর অরুণিকা 320। আচ্ছা, এই দেখুন এরকম কেউ যদি একটু ব্রাঞ্চ সহ নিতে চায়, অম্বিকা অরুণিকা তো এই সেরকম সময় খুবই ভালো ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটিগুলোর মধ্যে। তুষার তুষার হচ্ছে অরুণিকা, আর সে এসেছে অম্বিকা, দুটো আমি খুব ভালো। আচ্ছা এটা হচ্ছে অরুণিকা, এটাও কিন্তু জোর গ্রাফটিং এর গাছ, সবেতে ট্যাগ করা রয়েছে, জোরের গাছ, ছাদ বাগানে খুব ভালোভাবে হবে। গাছগুলো ছোট হবে, এগুলো পিতাম্বর, পিতাম্বর। এটা পিতাম্বর। আচ্ছা, সিন্ধু আছে, হ্যাঁ এগুলো আছে সিন্ধু, সব জোরের গাছ কিন্তু। হ্যাঁ কিরকম দাম সিন্ধুর? সিন্ধুর দাম হচ্ছে এখন 300। 300। তবে গাছগুলো একটু ছোট, তবে ভালো হবে গাছগুলো। সোনপাড়ি আছে, সোনপাড়ির দাম কত গো? সোনপুরি আছে আপনার 500। সোনপাড়ি কস্টলি এখন, সোনপাড়ি।
অল্প কিছু গাছ আছে শঙ্করী, যেগুলো ছোট গাছ, ছোট প্যাকেটের। তাছাড়া যারা রেডি গাছ চাইছেন কাটিবন, মোটামুটি এবছর বসিয়েই ফল পাবেন বা ফল ধরবে এখনই। এই যে এরকম দেখুন ফল আছে, মুকুল ঝরে গেছে। ও ফল এসে গেছে? হ্যাঁ, ফল এর থেকে ছোট গাছে হবে, কারণ রুট সবগুলো ভালো না দাদা, রুট সব পুরনো না এই গাছগুলো। তোমাদেরকে বাছাই গাছ থাকে না? একদম বাছাই করা গাছ। আর প্রত্যেকটা গাছ ঝোপালো, এই আর সব দেখছি জোর কলম করা। হ্যাঁ জোরের গাছ। এটা একটু বুঝিয়ে দাও তো দর্শক বন্ধুদের। ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম এখন সকলেই গাছ জায়গা নেই মানুষের কাছে, তো ছাদেই করবেন ন্যাচারালি। তো ছাদ বাগানের ক্ষেত্রে খুব লিমিটেড জায়গা মানুষের কাছে। এবার যদি একটা গ্রাফটিং উঁচুতে হয়, সেই গাছটা 4 বছর পরে আর উনি ওটাকে হ্যান্ডেল করতে পারবেন না। যতই হার্ড প্রুনিং করেন না কেন, গাছটা অনেক বেড়ে যাবে। তো জোরের গাছ না হলে সেই গাছটাকে ছোটোর মধ্যে বুশি করে রাখা সম্ভব নয়। তুমি গাছটাকে উঠিয়ে একটু দেখিয়ে জোরটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে একটু বুঝিয়ে দাও, তাহলে মানুষ বুঝতে পারবেন। একটু গাছটা উঠাও, উপরে হাতে তুলে আমাদের বুঝিয়ে দাও যে ইন জেনারেল যে গ্রাফটিংগুলো হয় সেটা কীরকম হয় আর এটা কি পার্থক্য। তুমি একটা উঠিয়ে একটা গাছ উঠাও হাতে। আচ্ছা, এই গাছগুলো এগুলোকে অ্যাপ্রোচ গ্রাফটিং বলে। আচ্ছা, এটা মাদার গাছের সঙ্গে এলাটাকে জুড়ে আপনার গাছটা করা হয়। তাতে কি মাদার গাছ থেকে সমস্ত মানে এই যে একটু তলায় হাত দিয়ে ধরো একজন, তাহলে বোঝানো যাবে। এই যে এই জায়গাটায় আমরা মানে দেখতে পাচ্ছি যে জোরটা বাঁধা হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা আটির চারা। আচ্ছা, আর এটা হচ্ছে মাদার গাছেরই, এই পুরো বডিটা মাদার গাছের। আচ্ছা, হ্যাঁ, এক্ষেত্রে আপনার একটা মাত্র সায়ন থাকে না, পুরো গাছটাই থাকে, অনেক ক্ষেত্রে দুটো ডালও থাকে। তো এটা অ্যাডভান্টেজ থাকছে কোথায়, আমি সঙ্গে সঙ্গে নিয়ে গাছটাকে ঝোপালো করতে পারি। মানে আমি অলরেডি পাচ্ছি। এবার আমি যদি মনে করি যে আমি মাথাগুলোকে কেটে এই ফ্ল্যাশটাকে কাটবো, তাহলে আমার এখান থেকে নতুন ফ্ল্যাশ বেরোতে থাকবে। এখানে একাধিক বেরোবে। আর ইন জেনারেল বিভিন্ন নার্সারিতে যেটা বিক্রি করে এখানে টি করে ঢোকানো থাকে, তাই তো? সেটা অনেক উঁচুতে গ্রাফটিং থাকে, 2 ফুট 3 ফুটের। তাতে হয় কি, লম্বা দেখায় অনেক, কিন্তু গাছ আসলেই বাচ্চা, বয়সটা তার থাকে না। আর একটা ইস্যু থাকে ওখানে, বেশি আপনার এলা থেকে ডাল বেরিয়ে গিয়ে পরবর্তীকালে ওই এলাটাই মেন গাছটাকে ডমিনেট করে দিতে পারে। যারা বোঝেন না তাদের ক্ষেত্রে খুব ওটা একটা অসুবিধার ব্যাপার, খুব বিড়ম্বনার জিনিস। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার পুরোটাই আপনার মানে পুরোটা অ্যাকচুয়াল গাছটা, অ্যাকচুয়াল যে ভ্যারাইটিটা, এখান থেকে আর ডালপালা বেরোনোর খুব একটা বেশি চান্স নেই। এলা ছাড়া বেরোনোর কোনো চান্স নেই। এখানে জায়গা আছে এইটুকু, এটা আপনার 2 থেকে 3 ইঞ্চির মধ্যে। আচ্ছা, তো এই জোর কলমের গাছের আমরা শুনেছি অনেক বেশি দাম হয়, তোমাদের কাছে কি সেরকম শুনছি না? আমার কাছে দেখুন এটা অনেক বেশি কেউ মনে করতে পারে, কিন্তু আমাদের কাছে এটার দাম হচ্ছে 250 টাকা। 250 টাকা? কারণ এটা 1.5 বছর পুরনো গাছ। ঠিক আছে, সেখানে আমি বললাম ওই নতুন চারা যেগুলো সেগুলো হচ্ছে 70 টাকা। অনেকে 40 টাকাতেও বেচছে, কিন্তু সেই গাছগুলো বাঁচবে কি বাঁচবে না এটা এই কিউটা থাকবে। কিন্তু আমাদের কাছে এই গাছগুলো মানে জোর করে না মেরে ফেললে মরার চান্স নেই। আর এই গাছগুলো সব থেকে বড় কথা, কোনো প্রুনিং করার দরকার নেই, প্রুনিং এর প্রয়োজনই নেই, কারণ অলরেডি বুশি হয়ে আছে, নিজে থেকে বুশি হবে, আর কাটাই ছাটাই করার প্রয়োজন নেই। এটা হচ্ছে গ্রাফটিং এর গাছ, এর উপরে গিয়ে একে ঝোপালো করতে হচ্ছে। এই যে হাইট এরকম হয়ে যায়, এই যে গ্রাফটিং এর গাছ, আপনি গ্রাফটিং এর গাছের শেপ গুলো দেখুন, ওই ঢেঙা একদম লম্বা হয়ে যাবে, কোনো শেপ নেই, ওই আমব্রেলা শেপ হবেই না। ওটা করতে গেলে অনেক বড় হতে হবে, বাড়িয়ে নিয়ে করতে হচ্ছে। আচ্ছা, আর এর ছোট ছোট জায়গার মধ্যে মানে অল্প পরিসরের মধ্যে ঝোপালো হয়ে যাচ্ছে। আর এখানে কিছু বিদেশি ভ্যারাইটিও পেয়ে যাবেন, ওই সেনসেশন পাবেন, এই সেনসেশন নয়, এই টমি আটকিন্স, তারপর R22, কেনসিংটন প্রাইড, ব্যানানা আছে, মিয়াজাকি আছে। কি নাম? আনোয়ার আটল। আনোয়ার আটল? হ্যাঁ, আনোয়ার আটল খুব ভালো একটা জাত আমের। হ্যাঁ, তুষার অরুণিমা এটা রয়েছে, এখানে রয়েছে লালিমা, পুষা পীতাম্বর, পুষা প্রতিভা, পুষা সুরিয়া। কিরকম দাম গাছগুলোর? পুষা সুরিয়া, পুষা লালিমা, এই ভ্যারাইটিগুলো আমাদের কাছে খুব অল্প কয়েকটা গাছ আছে, তাই এর দামটা এখন বেশি, 500 টাকা অন অ্যাভারেজ। মানে এগুলো সব এক্সোটিক ভ্যারাইটি, যদিও বা আমরা বিক্রির উদ্দেশ্যে রাখিনি, কারণ যেহেতু অনেকটা দাম এখন, আমরা এগুলো মাদার করার জন্য এটা রেখেছি। এবার যদি কোনো কাস্টমার দাম দিয়ে নিতে চান আমরা দিয়ে দেবো। গত বছর আমাদের উদ্দেশ্য ছিল কি সমস্ত ভ্যারাইটি কালেক্ট করে মাদার করে নেওয়া, আর আমরা এই ভ্যারাইটিগুলো করেছিলাম, কিন্তু আমাদের কাস্টমারদেরকে দিয়েই দিয়েছিলাম বড় বড় গাছ। এই বছর রিপিটেডলি আবার ওইগুলোকে কালেক্ট করে আমাদেরকে শুরু করতে হচ্ছে, কারণ কাস্টমার অনেক সময় অনেক দূর থেকে এসছেন, তাদের ফেরাতে পারিনি। পুষা সুরিয়ার বড় গাছ, ঝোপালো গাছ আমরা দিয়ে দিয়েছি। এই বছর আমাদেরকে এরকম ছোট ছোট গাছ কালেক্ট করতে হচ্ছে। দাদা এই যে মহাচানক, খুব নাম করা, প্রথম থেকেই বলে আসছি, খুব ভালো ভ্যারাইটি। ব্যানানা
মানে ব্যানানার যে কতগুলো ভ্যারাইটি আছে, মহাচানক তার মধ্যে সেরা একটা ভ্যারাইটি। ও এই মহাচানকটা ব্যানানারই একটা ভ্যারাইটি, অবশ্যই হ্যাঁ লম্বা ধরনেরই হবে। লম্বাই হবে। আর মহাচানকের মানে ক্যাপাবিলিটি আমি বলছি, আমি 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম একটা হাইটের গাছ, তার মধ্যেই একটা 4 ইঞ্চি আম ধরা দেখতে পেয়েছি। ও দেখতে পেয়েছো? যে এর ধরা খুবই ড্রপ প্রকৃতির গাছ, খুব ভালো। কিরকম দাম মহাচানকের? মহাচানকের দাম হচ্ছে 250। 250। আর জোরের গাছ, এটাও জোরের গাছ। তোমাদের কাছে জোরের গাছই বেশি পাওয়া যায়। কারণ ম্যাক্সিমাম আমাদের কাছে ছাদ বাগানিরাই আসেন। ও এবার সেক্ষেত্রে যারা বাগান করবেন, প্রচুর অনেক তার গাছ দরকার, সেক্ষেত্রে আমরা গ্রাফটিং এর গাছ উনি যদি চান আমরা সেটা দিই। আচ্ছা, হ্যাঁ আমরা খুচরো যেমন বেচি, পাইকারি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে দামটা অনেক কম হয়, আর সেখানে লম্বা গাছও দেওয়া সম্ভব। আর আমরা আম গাছ বড় গাছগুলো দেখাবো, ওখানে জমিতে আছে কয়েকটা ফল এখন হয়তো থাকতে পারে, অস্টিন দেখাতে পারবো। আচ্ছা এই যে হচ্ছে মিয়াজাকি, দেখুন মিয়াজাকি এরকম গ্রাফটিং এরও পাবেন। আবার যারা মিয়াজাকি লম্বা গাছ চাইছেন যে একটু উঁচু থেকে ফলটা হয়ে ঝুলবে, তারা তার জন্য এরকম গাছ। আর যারা চাইছেন যে না আমরা একদম জোরের গাছ চাই, ছোটখাটোর আর মধ্যে ছোট গাছও রয়েছে। সেরকম গাছও আছে। হুম এখানে কোথাও দেখলাম এই যে মিয়াজাকি জোরের গাছ, এরকম জোরের। দেখুন এই গাছটা লম্বা হলেও, মিয়াজাকির এই গাছটা লম্বা তো, কিন্তু বুশি হবে কিন্তু আপনার এই ছোট গাছটা। ও এর শেপটা বেশি ভালো হবে ছোট গাছের। ছোট গাছের শেপটা ভালো হবে। যে এটা মিয়াজাকির একটা গাছ, এটা এখান থেকে কেউ কেউ হচ্ছে এখান থেকে হাড় পূরণ করে বুশি করছেন, এখান থেকে কেটে দিয়ে ফ্ল্যাশ নিচ্ছে, তাই তো? কিন্তু দেখুন দাদা, এর যে সমস্ত এই যে ডালটা আছে না, এ ইভেনচুয়ালি এই সমস্ত জায়গা থেকেও ও শুট বার করতে পারে, করবে, আচ্ছা ফিউচারে করবে। আচ্ছা। অতএব আমার এই গাছটা নিয়ে আমাকে টেনশন করতে হবে না। আমি যদি মনে করি যে মাথার দিকে আমি বাড়াবো না, তাহলে মাথার দিকে কেটে দিলাম, আর আমি পরে ফলো রাখবো যে এইসব জায়গা থেকে আস্তে 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 আস্তে। এটা জোর কলমের ক্ষেত্রে কিন্তু হয়, এটা জোর কলমে হয়। এটা আম গাছকে মানে কাউ কিছু করতে হয় না, নিজে থেকেই ক্যানোপি তৈরি করে ফেলে আম গাছ। আর খাবারও প্রয়োজন হয় না, প্লেন মাটিতে আমরা আম গাছ করি। যেভাবে গাছটা মারছেন সেটা হচ্ছে বড় ব্যাপার, যেটা আমি দেখলাম 90% মানুষ যেটা করছেন সেটা হচ্ছে গাছকে প্রচুর ওভার প্যাম্পার করছেন, বেশি বেশি করে তাকে খাবার তাকে বাড়াতে হবে, তার মাটিতে হিউমিক অ্যাসিড, মাটিতে এটা ওটা সেটা প্রচুর কিছু করেন, দরকার নেই এত কিছু করার। আম গাছ খুব সহজেই বাড়ে, সহজেই ফল দেয়। তার নিদর্শন হচ্ছে আমাদের আশপাশে চারিদিকে আম বাগান। আমরা দেখি চাষিরা গাছ বসিয়ে দিয়ে চলে যান, এই বর্ষার সময় গাছটা বসান যাতে করে জল দিতে না হয়। গরমে খুব টানের দিনে গিয়ে হয়তো 2-1 বালতি জল দিয়ে ছেড়ে দেন, তাও কখনো দেখি না। কিন্তু গরমের সময় আমরা জল দিতে আসতে দেখি না। কিন্তু আম গাছে জল খুব কম চায়, খাবার কম চায়, শিংকুচি হাড়গুঁড়ো প্রয়োজনই হয় না, প্লেন গোবর সারেই একটা আম গাছ কিন্তু ফল দিতে সক্ষম। গোবর সার দেবে অল্প কিছু, বছরে 2 বার খাবার দিলেই আম গাছে ফল হয়। শিংকুচি হাড়গুঁড়ো প্রচুর হাজার রকম খাবার, হাজার রকম কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই। একদম। মানে অতিরিক্ত যত্নের জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত যত্নে আমরা বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছি এখন, যেরকম মানে ওভার প্যাম্পারিং আমাদের বাচ্চারাও কি হয় যে আমরা দেখছি বেশি ইরিটেট করছে। হ্যাঁ, যে বাবা মা মানে যত্নটা আসলে অযত্ন হচ্ছে, যত্ন হচ্ছে না, অযত্ন হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি ডিপ্রেস অন্য জায়গায়, তো আমার রিল্যাক্সেশনের জন্য ছাদে চলে আসছি আর গাছের টবের নিচে খালি খোঁচাখুচি করছি। তো মানে আমি যদি সবসময় খোঁচাতে থাকি গাছের পেছনে, তাহলে সেই গাছের মুশকিল হবে। মানে এই প্রকৃতির মধ্যে গাছেরা যেভাবে থাকে ছেড়ে দেওয়া দরকার, সেইভাবে ছেড়ে দিলে ওরা নিজেরাই ঠিক মতো বাড়তে থাকে। আমরা ভাবি কি যে আমরা আমাদের মতন গড়ে পিটে নেবো, শেপ দিয়ে নেবো, কেটে ছেটে একেবারে নিজেদের মতন করে নেবো, কিন্তু গাছের নিজস্ব একটা ক্যারেক্টার আছে। প্রত্যেকটা গাছ, ছাতকি কমলার একরকম ক্যারেক্টার, আপনার ওইদিকে দেখুন কিন্ন কমলার একরকম ক্যারেক্টার। আপনি প্রত্যেকটা গাছ পাশাপাশি দেখুন, প্রত্যেকটা কমলা বা মৌসম্বি, অথচ দেখুন ওর নিজস্ব চরিত্র আছে। এই চরিত্রগুলোকে আপনি ভাঙতে পারেন না, এটা একটা সবচেয়ে বড় নিদর্শন আমার এখানে এটা দেখা যায়। দাদা দেখুন, আমরা কিছুটা চেষ্টা করতে পারি যে আমি এই মাথাটা কেটে দেবো, কারণ আমার এই তিনটে জায়গা থেকে একই রকমভাবে বেরোবে, কিন্তু বেরোবে না। এটা একটা নেচার, এটা গাছের এর কিছু রুলস আছে নিজস্ব। আমরা মনে করি আমরা সবাই খুব মানে এক্সপার্ট, আমরা এইটা করব ওটা হয়ে যাবে, ওটা করব সেটা হয়ে যাবে, তা নয়। কিন্তু আর একটা জিনিস, গাছের শিকড় যদি ভালো থাকে
গাছ সুস্থ থাকবে। অবশ্যই আপনাকে গাছের দেখতে হবে- পাতা যদি হলুদ হয়, পাতা যদি শুয়ে পড়ে দেখছেন যে ঝিমোচ্ছে, বুঝবেন ওর রুটে প্রবলেম, রুটটা দেখবেন। সবসময় গাছের ব্যাস। গোড়ায় ধ্যান দিতে হবে। আমরা গাছের উপরটা দেখি, গাছের গোড়ার দিকে দেখি না। গাছ কেনার সময়ও যদি জল আমরা কিন্তু গাছ আটকে কেনার যায়, সময়ও কিন্তু ওকে চলে। উপরটা দেখি যে কত লম্বা গাছ, আসলে ওই গাছের নিচে শিকড় আছে কিনা সেটা আমরা খেয়াল করি না। দেখছি বড় গাছ নিয়ে গেলাম, বাড়িতে দেখলাম যে ডাইব্যাক হয়ে যাচ্ছে, গাছটা মরে যাচ্ছে, কারণ শিকড়ের সমস্যা, শিকড় নেই। এগুলো খেয়াল রাখতে হবে। দারুণ। এটা কি গাছ? এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা। ভ্যালেন্সিয়া মালটা। কতগুলো মালটা হয়েছে? প্রচুর ফুল এসেছিল, কিন্তু এবছর এত এবার তো বেশি গরম ছিল, weather-এ অত্যাধিক গরমের জন্য সমস্ত ঝরে গেছে, কিন্তু এই আছে আপনার এখন দেখো, বোধহয় অনেক 7-8টা ভালো। আছে। এই যে ল্যাংচা সবেদা তখন দেখানো হয়েছিল ছোট চারা, আর এইগুলো হচ্ছে এরকম ফল ধরা সব রেডি গাছ। এই দেখুন প্রচুর ফল ধরে রয়েছে, দেখুন এখানে ফল। আর এগুলো গোড়াটা দেখুন, পুরনো গাছ, অনেক পুরনো গাছ, এরকম সেট করা গাছ পেয়ে যাবেন যারা রেডি ল্যাংচা সবেদার গাছ চান। এরকম বড় গাছ বিক্রি করা যাবে? হ্যাঁ, বিক্রি করা যাবে, বিক্রিটি গাছ। তাহলে কেউ যদি রেডি গাছ নিতে চান তাহলে এখানে আসলেই পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইরকম রেডি গাছগুলো কিরকম দাম হতে পারে? একটা ধারণা। এটা ধারণা 1200-1300, 1200 1500 মধ্যে হবে। হ্যাঁ অনেকগুলি করে ফল একদম, আছে। কারণ এইগুলো ম্যাক্স 4 বছর পুরনো গাছ, 4 বছরের পুরো। 4 বছরের গাছ, প্রচুর গাছ করা হয়েছে এগুলো থেকে। এখানে দেখুন এই ফলগুলো ধরে গেছে। ল্যাংচা সবেদার একটা জিনিস আমি দেখেছি, ছোট্ট গাছ, একটা 1 ফুটের গাছও ফল দিতে সক্ষম, এবং ফলটা ম্যাচিওর হয় গাছেই। অন্য সবেদার ক্ষেত্রে যেটা দেখা যায় পাকতে অনেক দেরি হয়, এই সবেদাটা গাছেই পাকে, আর খুবই মিষ্টি, অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি। ছোট্ট গাছেও ফল, এখানেও তো অনেকগুলো হয়েছে। প্রচুর, প্রত্যেকটা গাছে প্রচুর ফল আছে। এখানে সমস্ত রেডি গাছগুলো করা হচ্ছে। হ্যাঁ, এখানে গাছগুলো এই যেমন ডালারি চাম্বা, হ্যাঁ এটা বেল চাম্বা আছে, এটা ভ্যারিগেটেড জামরুল আছে, কিছু কিছু এক্সোটিক ভ্যারাইটি আমাদের কালেকশনে ছিল, সেগুলোকে আমরা রিপোর্ট করছি। এটা যেমন একটা ভালো একটা আঞ্জির আছে, এটা মিষ্টি করম চা। করমচা। এই যে হোয়াইট অ্যারোমাডুরিয়ান লঙ্ঘন, এটা লন্ডন ফুল আসছে। এর আছে চারা আছে, ভালো চারা আছে। ওখানে যে কাটিমন দেখানো হচ্ছিল গাছ, হুম জোর কলমের গাছ, এই যে আমাদের এইরকম দেখুন গাছের শেপটা এইভাবে তৈরি হয়ে যায়। আর এই গাছটা আমাদের ফল দেওয়া গাছ, ফল দেয়। আচ্ছা। এটাও কিন্তু জোর কলমের গাছ, আর জোর কলমের গাছ বলেই কিন্তু শেপটা কিন্তু এইরকম হয়েছে, এখানে যদি একটু zoom বেটে করা রয়েছে যায়, গাছটা। এই দেখুন কাঁঠালের চারাগুলো ফ্রেশ। এদিক দিয়ে চল। কাঁঠালের চারাগুলো, এটা কি কাঁঠাল? এটা হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি, যেটা বলা হয় জ্যাকফ্রুট। আচ্ছা, সুপার আর্লি জ্যাকফ্রুট ভিয়েতনাম, যেটা 12 মাসই কাঁঠাল। এই যেটা পিঙ্ক কাঁঠাল বলে সেটাই কি? কাঁঠাল ওটাই। আচ্ছা একটা গাছ তুলে দেখো। তুলতে হবে না, গাছ মাটিগুলো নরম হয়ে আছে। মাটি আচ্ছা, নরম। এগুলো কিরকম দাম? এগুলো এটা এই বড় গাছ, এগুলোর দাম 150। 150? হ্যাঁ, আর এই ছোট গাছ আছে 100-র মধ্যে আছে, আচ্ছা, আর তারও ছোট আছে 60 টাকা। 60 টাকা। তিনটে রেটে আছে, 60, 100, 150। এটা একটা জামরুল। হ্যাঁ, এটা আপনার এটা সবুজ, লং গ্রিন, লং গ্রিন জাম। আচ্ছা। খুব মিষ্টি একটা জামরুল, আর ফাফা হয় না, পুরোটা নিডেড হয়। তো জামরুলটা খুব ভালো ভ্যারাইটি। এগুলো হচ্ছে গুয়াভা আছে আপনার, ওই স্ট্রবেরি গুয়াভা। এই যে ছোট একটা পড়ে আছে, এটাই কি স্ট্রবেরি গুয়াভা? স্ট্রবেরি গুয়াভা। কিন্তু খেতে ভালো, ছোটর মধ্যে হুম। একটু অন্যরকম এক্সোটিক, ঠিক আছে, পাখি খুব পছন্দ করে। আচ্ছা, পাকলে একদম টকটকে লাল হয়ে যায়। এটা কিংকাং জামরুল আছে পেছনে, ওই গাছটা কিংকাং জামরুল, অ্যাকচুয়াল নাম আমরা জানি না, ওইভাবে নেওয়া। হ্যাঁ, পাতাটা তো অনেক বড়। হ্যাঁ, জামরুল লাল হয়, বড় হয়। ও, এখানে কিছু ট্রপিক্যাল জবাও আছে। ট্রপিক্যাল জবা, এগুলো মাথা কেটেছে ঝোপালো হবে। ও ফুলের গাছও রাখা হয় অল্প অল্প। এগুলো আগে অ্যাডিনিয়াম আমরা আছে রাখতাম। আমাদের কাছে। এটা অম্বিকা। এদিকে আছে শ্বেত চাপা আছে। শ্বেত চাপা। ওখানে সেনসেশন আছে, কহিতুর, এগুলো ফল দেওয়া গাছ দাদা। আচ্ছা, এগুলো ফল হয়েছিল? যেগুলো টবে আম গাছগুলো যেগুলো সব ফল আছে, দিয়েছে। দুটো একটা ভ্যারাইটি বাদ দিয়ে প্রত্যেকটাই ফল দিয়েছে। ও, এবং এখন তো ফল অনেকগুলো পড়ে গেছে, এই টাইম হয়ে গেছে, যেগুলো পেকে পেকে পড়ে গেছে, যেগুলো না হলে দু একটা গাছে ফল রয়েছে এখনো। টমি অ্যাটকিন্স এখানে, থ্রি টেস্ট, মানে আমের অনেক ভ্যারাইটি রয়েছে। প্রচুর আছে ভ্যারাইটি। আমের সব এই যে রেডি গাছ অনেকে চাইছেন না, এদিকটা পায়েল কতগুলো ভ্যারাইটির আম রয়েছে এখানে? আম 70টারও বেশি আছে, 70টা? 70-80টার ভ্যারাইটি। আমি 100টা হয়ে যাবে। আমি কম করেই বলছি, আর অনেক ভ্যারাইটি। আর লেবুও তো 60-70টা ভ্যারাইটি, বেশি হবে, বেশি হবে। বেশি হবে। আর লেবু এবং আমের একটা প্রচুর কালেকশন। প্রচুর কালেকশন আছে। এই দেখুন এখানে সমস্ত ভ্যারাইটিগুলো আপনি পাবেন। কিং অফ চাকাপাত,
অস্টিন, কেন্ট, আচ্ছা আচ্ছা কারাবাও এখানে আছে, একটা রয়েছে সিমুয়াং। কারাবাও। কারাবাও, এটা একটা খুব এক্সোটিক ম্যাঙ্গো। যদিও এই কারাবাও এখন দেওয়ার মতন গাছ আমার কাছে আর নেই। আচ্ছা। 2-3টে গাছ আছে। এটা একটা দেখুন মোহিনী, মোহিনী, অদ্ভুত নাম, এই গাছটা আর কি সুন্দর হয়েছে গাছটা। মোহিনী নাম তো অসাধারণ। আচ্ছা এইখানে একটি গাছ দেখাচ্ছি, এটা এখন খুব হয়তো একটা দামি ভ্যারাইটি নয়, হ্যাঁ ব্যাকডেটেড একটা ভ্যারাইটি, কিন্তু গাছটা দেখুন খুব হাই সুন্দর, অল টাইম অর্নামেন্টাল, দেখতে হ্যাঁ। খুব ভালো লাগে, টক হয়, কিন্তু গাছটা দেখুন গাছ শেপ, সুন্দর পেলে গাছটা খুব সুন্দর হয়, হ্যাঁ। গাছ যদি সুন্দর হয় আমরা কালেকশন করি। আসলে ওটাই আমাদের ওখানে একটা দুর্বলতা আছে, যদি গাছ খুব সুন্দর শেপে পেয়ে যায় না, হুম। তখন ভ্যারাইটি খুব ভালো না হলে ওটা একটা কালেক্ট করতে ইচ্ছে করে, হুম হুম, হুম। যে করে রাখি গাছটা। এখানে কিছু রেডি গাছ আছে। এখানে সমস্ত আচ্ছা এইখানে দেখুন এখানেও আছে কিছু ইন্ডিয়ান মৌসুম্বির গাছ, এগুলো রেডি হচ্ছে, হ্যাঁ এগুলো এখন দেওয়ার মতন রেডি নেই, এই জাস্ট দেখছেন ঝোপালো ঝোপালো গাছ বেটে, কিন্তু গাছগুলো খুব বুশি, তো এরকমভাবে গাছ তৈরি হচ্ছে। এরকম গাছগুলো সব দিয়েছি। মির একটা খুব বড় গাছ নিয়ে আসছো, কি গাছ এটা? এটা হচ্ছে আর আরউইন, হ্যাঁ, ইরুইন, ইরুইন, আরউইন বা ইরুইন, আরউইন বা ইরউইন, এটা একটা এক্সোটিক ম্যাঙ্গো কি? এক্সোটিক ম্যাঙ্গো, খুব ভালো জাত। আচ্ছা, এই যে পাশে একটা আম ঝুলছে, এটা কি আম? ব্যানানা, ব্যানানা। হ্যাঁ এই গাছও বিক্রি আছে। এই পুরো ফল ধরা গাছটা বিক্রি হ্যাঁ, আছে? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি এরকম ফল ধরা একটা গাছ নিতে চান, কিরকম দাম দিতে হবে? এগুলো 1000 মধ্যে আসবে, 1000 মধ্যে পাওয়া যায়? 1 থেকে 1500 টাকার মধ্যে, আমি ম্যাক্সিমামটা বলছি। এবার আচ্ছা। অনেকেই আবার যাচাই করবেন না যে এরকম বড় বড় গাছ তো এখন 600 টাকাতেও পাওয়া যায়, সেটা আলাদা। এই গাছগুলোকে কিন্তু আমরা ছোট থেকে বড়তে করছি, এমন নয় যে বড় গাছ শিকড় কেটে এনে বসিয়ে দেওয়া গাছ। আচ্ছা, আর তাছাড়া এইরকম সাইজের বড় গাছ আমাদের কাছে 400 টাকা ব্যানানা ম্যাঙ্গো পাওয়া যায়। 400? বড় গাছ 400 টাকায় দিয়ে দেবো, আর ছোট চারা? ছোট ছোট 200। 200 টাকা? হ্যাঁ সব রকম সেগুলো আছে, ছোট চারা মানে একেবারে বাঁধা চারা নয়। আচ্ছা, কারণ আমরা জোর গ্রাফটিং এর চারা রাখি, সেগুলো ভালো হয় ছাদ বাগানের জন্য। আর গ্রাফটিং এর চারা না, যেইটুকুনি সায়ন পাবেন শুধু এই এলার উপর, ওরকম গাছ আমাদের কাছে একটাও নেই, দাদা আচ্ছা। সেই জন্য গাছের দামটা একটু হাই। মির দু হাতে দুটো গাছ উঠিয়েছে। গাছ বাহাতে চন্দন খোসা, আর এটা হচ্ছে আপনার সেনসেশন। সেনসেশন আর চন্দন খোসা, অসাধারণ নাম। আমের কত ভ্যারাইটি রয়েছে, প্রচুর প্রচুর ভ্যারাইটি। দেখাচ্ছি আমি, আরো গাছ আছে। এখানে একটা আছে জাহানারা, জাহানারা, খুব ভালো জাত। কিন্তু খুব নাম করা আম জাহানারা। হ্যাঁ নাম করাম, এখানে যে অনেকগুলো ভালো ভালো ভ্যারাইটি আছে দেখুন। মানে সারা ভারতে কত রকমের আম পাওয়া যায়। এগুলো তো অম্বিকা অরুণিকা, দেখুন ঝোপালো গাছ। হ্যাঁ, এগুলো খুব নাম করা আম, ভালো আম। আমি গাছ দেখাতে, দেখুন গাছের শেপগুলো ফল দিয়ে। এগুলো এটা হচ্ছে রেড পালমার, রেড পালমা। হ্যাঁ ফল ছিল এই গাছগুলোতে, গাছগুলোতে ফল ছিল দাদা, এতে সব ফল ছিল। এই দেখুন এটা কি? এটা আমাদের আম্রপালি। আম্রপালি। হ্যাঁ এই গাছেও ফল ছিল। হুম। আমাদের নিজস্ব চ্যানেলে সমস্ত গাছের আপডেট দেওয়া হয়, ফল আচ্ছা। ধরা, কারণ সবসময় তো ভিডিও করে ওঠা হয় না, আপনারও আচ্ছা। টাইম হয় না, তো আমার চ্যানেলে সবসময় আপডেট দেওয়া হয় কি কি আম কেমন হচ্ছে না হচ্ছে, আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ফলো রাখলে দেখতে পাবেন। হুম হুম। দাদা এই গাছগুলো দেখুন, বাঁ হাতে এটা হচ্ছে মহাচানক, আর এটা? বাঁ হাতে এটা মহাচানক, আর এটা হচ্ছে অরুণিকা, অরুণিকা। হ্যাঁ এতে ফল ছিল, হুম। ফল ছিল, আবার এই এরকম শাখা পোশাকা ডালপালা বেরোচ্ছে। এখানে এগুলো 3 টেস্ট গুলো ঝোপালো গাছ তৈরি হচ্ছে। হুম। 3 টেস্ট খুব মানে এর কিপিং যারা একটু হ্যাঁ যারা একটু ভালো গাছ চাইছেন 3 টেস্টের এখানে পেয়ে যাবেন। এগুলো জোরের গাছ, জোরের 3 আচ্ছা। টেস্ট আগে আমাদের কাছে ছিল না, তো আমরা জোয়ার করতে পেরেছি, এখন দিতে পারবো। এখানে কিছু দেখুন লেবু আছে, ইন্ডিয়ান সিকি, সাতগুড়ি। এই দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুম্বির গাছ, এরকমভাবে আমরা রেডি গাছ এইরকম আপনারা পেয়ে যাবেন। আমি একটা জিনিস খুব ফলো করেছি যে গাছে কোয়ালিটি মেনটেন করাটা খুব বড় ব্যাপার। নার্সারির সেটআপ আমার হয়তো খুব ভালো নেই, যেটা আপনারা A to Z একটা নার্সারি থেকে দেখতে পান, কিন্তু আমার কাছে গাছগুলো দেখুন, এই গাছগুলো দেখুন, এটা হানি মার্কেট। হানি মার্কেট। হ্যাঁ খুব ভালো একটা ভ্যারাইটি। বারাণসী মুসাম্বি, বারাণসী মুসাম্বি। হ্যাঁ এটা খুব ভালো একটা প্রজাতির লেবু। আচ্ছা। তো এটা মালটা জাতীয়। এইবারে আমরা টেস্ট করব, টেস্ট করে রিভিউ দেবো কিরকম হচ্ছে। এর ফল আছে অন্য গাছে, অন্য গাছে ফল আছে এতে। দাদা এখানে প্রত্যেকটা গাছ বসে। হ্যাঁ যারা এরকম কমলা লেবুর রেডি গাছ চাইছেন আচ্ছা। তারা পাবেন। এবারে নেক্সট সিজনে ফুলও ছিল এগুলোতে,
তো নেক্সট সিজনে এগুলোতে 100% ফল পাবেন। আমি যে আর গাছটা কোনো করবো- কোনো লেবু গাছ কিন্তু রুট কাটা আমাদের কাছে নেই। আম, লেবু এটা রুট কোনো কাটা গাছ আমরা রাখি না। আচ্ছা, মানে ঝুঁকে বাড়িতে লাগানোর পরে ঝুঁকে গেল, হ্যাঁ, সেটা হবে না। না, ডাইব্যাকের সমস্যা। কারণ কাস্টমার আমরা চাই 2 পয়সা বেশি দিয়ে, গাছ তো আর ছাদ বাগানে হাজার হাজার গাছ লাগাবে না, দুটো গাছ লাগাবো যাতে করে দুটো গাছটা বাঁচে এবং সুন্দরভাবে বড় হয়ে ফল ফুল দেয়। হুম, হ্যাঁ, এত তো সুন্দর গাছ। খুব সুন্দর গাছ, এই যে গাছের কোনো তুলনা নেই। এটা হচ্ছে আপনার কত বড় গাছটা, কি সুন্দর। জাইলো পমেলো। জাইলো পামেলো, জাইলো পামেলোটা কি একটা বাতাবি ভ্যারাইটি? হ্যাঁ, কিরকম দাম জাইলো পামেলোর? জাইলো পমেলো এখন কস্টলি ওই 500 টাকার মতন দাম। 500 টাকা। চারার দাম। ফিনিকে। আচ্ছা, এটা ফিনিকে একটা অরেঞ্জের ভ্যারাইটি। আচ্ছা, কারা এটা কারা সব গাছই ভালো। দেখুন এখানে প্রত্যেকটা গাছ সব তো তোলা যায় না। এই যে 12 10 বাবা, সানক্রিস্ট। কি নাম? এটা সানক্রিস্ট। সানক্রিস্ট অরেঞ্জ। যা এখানে প্রত্যেকটা গাছ দেখানোর মতো গাছ দাদা। হ্যাঁ, এটা যে পাকিস্তানি কমলা। দেখুন পাকিস্তানি কমলা। প্রত্যেকটাতে এগুলোতে ফুল ছিল, কিন্তু ওয়েদারের জন্য এগুলো আমরা রাখতে পারিনি। আর একটা নেক্সট কথা, সিজনে এই ফল গাছগুলো পাবে এই গাছগুলো। আমরা ফল ধরিয়ে দেবো কাস্টমারদেরকে, এরকম চিন্তা ভাবনা ছিল, সেভাবে আমরা তৈরি করছিলাম। হুম, এবছর আমরা অনেক গাছ বাড়িয়ে ফেলার জন্য আমরা কিছু গাছ চেয়েছিলাম যে বিক্রি করে দিতে খুব তাড়াতাড়ি, সেজন্য আমরা এটাকে রেটটাকে নামিয়ে দিতে চেয়েছিলাম। তাছাড়া আমাদের কিন্তু গাছ এমন নয় যে বড় গাছ এনে বসানো জিও ব্যাগে। আমরা ছোট থেকে এই গাছগুলোকে গ্র্যাজুয়ালি রিপোর্ট করে করে এই জায়গাটায় নিয়ে এসেছি, বাড়িয়েছি। তো এই গাছগুলো একদম কম দামে কেউ পাবেন না কখনো। এটা মানে এটার একটা সময়ের ব্যাপার থাকে, অনেকটা দিন আমরা 4 বছর 3 বছর। তো সেই হিসাবে এইগুলোর দাম কিন্তু অনেক কম। আমাদের কাছে এর দাম আছে 1,500 থেকে 2,000 টাকা। পাতাগুলো এবং নষ্ট করে প্রত্যেকটা গাছ দিয়েছে ready পোকায়। গাছ। এই যে, এটা পাকিস্তানি অরেঞ্জ। আপনি যে গাছটা দেখলেন দাদা সেই গাছটাই সুন্দর, দেখছেন? এখানে কিছু ড্রামে গাছ রেডি হচ্ছে ফল ধরানোর জন্য। এগুলো সব কমলার ভ্যারাইটি। এই জায়গায় এখানে সব ফল ধরে আছে। এগুলো কি মালটা? এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি। ইন্ডিয়ান মুসাম্বি। এগুলো আমরা এই টপ সেট করব। আচ্ছা, পট সমেতই বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সুন্দর, ফল দেওয়া গাছ। প্রতিটা গাছ খুব সুন্দর। ফল এই গাছও ড্রপ হয়ে গেছে। পায়েল, তোমাদের এইখানে প্রচুর আম ধরে রয়েছে, কি কি ভ্যারাইটির আম ধরে আছে একটু দেখাও। এখানে আছে চিয়াংমাই। আর এখানে কি তো সুন্দর দুটো আম ধরে রয়েছে। হ্যাঁ, এখানে অনেক আম খাওয়াও হয়ে গেছে। কোহিতুর হয়েছিল, BN7 হয়েছিল, তারপর মিয়াজাকি, 3 টেস্ট, ব্রুনাই কিং, মহাচানক, ব্যানানা, এত আম হয়েছিল? সমস্ত গাছে আম ছিল। এই যে সারেঙ্গা, আমরা প্রথমে যে আমটা দেখছি, এটা খেতে কিরকম? এটা খেতে কিছুটা, আসলে সত্যি কথা বলতে এটা কিছুটা পেঁপের মতো খেতে। ও, হ্যাঁ, মানে একটু অত পানচিতে মিষ্টি নয়। হ্যাঁ, এটা অর্নামেন্টাল হিসেবে এক ছাদ বাগানে একটা রাখা যেতে পারে। আচ্ছা, কিন্তু আর সুমিষ্ট আম খাবো মানে এইটা ভাবলে আর কি মুশকিল। তো আমের মধ্যে আমরা মিয়াজাকি নিয়ে অনেকের অনেক কন্ট্রোভার্সি আছে। হুম আমি একটা কথা বলি, মিয়াজাকি যদি সঠিক সময় গাছ থেকে পেরে খাওয়া যায়, হুম, মিয়াজাকি খেতে ভালো। ভালো। কড়া মিষ্টি আম নয়, কড়া মিষ্টি আমরা নয়। সব Flavor কিছুতেই ভালো। compare করবো না। আমার ভালো। কোহিতুর অনেক মিষ্টি আম, হুম, কোহিতুর আমাদের সারেঙ্গা দেশি ভ্যারাইটি অনেক মিষ্টি আম, কিন্তু ওগুলোর সঙ্গে আমাদের কম্পেয়ার করা উচিত হবে না। সারেঙ্গা অনেক Different আর্লি ভ্যারাইটি। সবার আগে যে আমটা পেকেছে আমাদের কাছে সেটা সারেঙ্গা। আচ্ছা, ছোট ছোট সাইজের হয়, প্রচুর মিষ্টি, ভালো। এখানে তো আরো কিছু আম আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওখানে তারপর অস্টিন আছে। নামডকমাই হয়েছিল। হ্যাঁ, নামডাকমাই একটা ভালো ভ্যারাইটি, নামডাকমাই গোল্ডেন। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে অস্টিন। ফ্লোরিডার অস্টিন। ফ্লোরিডার অস্টিন। হ্যাঁ, এটা খুব ভালো একটা আম, এটা খেতে কিরকম? খুব ভালো আম। খেতে ভালো। খেতে ভালো। আচ্ছা, শুধু ভালো নয়, খুবই ভালো আম। এখানে আছে এটা পুষার ভ্যারাইটি, অরুণিমা। এটা অরুণিমা। এটা অরুণিমা আম। কি পেকেছে? না পাকেনি, টাইট। ও, তাহলে আজকে এগুলো কার্বন ব্যাগিং ছিল, আচ্ছা, তো টাইট। তাও কাটবো কি দাদা? না না না, কার্বন ব্যাগিং পরে এক সময় পাকলে পরে সারা লেট বছরে। ভ্যারাইটি। হ্যাঁ, এটাই আগস্টের শুরুর দিকে গিয়ে পাকবে। আচ্ছা,
তো তখন যদি সুযোগ হয় আপনাকে ডাকবো। এই গাছটা ফল দেয়নি একমাত্র কেন্ট। কেন্ট, বাদ বাকি সব গাছে ফল দিয়েছে। সব গাছে ফল দিয়েছে। কিউজাই, কিউজাই একটা খুব ভালো এই গাছ ছিল। ও কিউজাইয়ের আমটা খেতে কিরকম? কিউজাই খুব ভালো। এটা কাঁচাতেও মিষ্টি। ও কাঁচাতেও মিষ্টি। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো চারা সবই তোমাদের কাছে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যদি কেউ বলেন যে এই গাছগুলো চারা আমি সংগ্রহ করব, সেটা সম্ভব? আসলেই পাবেন? হ্যাঁ একদম। আর এগুলোর চারাগুলোর দাম মোটামুটি রেঞ্জটা কিরকম? চারা এগুলো আপনার মোটামুটি ধরুন 150 থেকে শুরু করে। ও এত কম থেকে শুরু? 150 থেকে শুরু করে আপনার মধ্যে 400-500 মধ্যে চারা হয়। মানে 500 থেকে 600 টাকার মধ্যে আমি সব এইগুলো পেয়ে যাব চারা? একটা দুটো ভ্যারাইটি আছে যেগুলো কস্টলি। যদি একটু কোয়ালিটি ভালো হয় গাছের তাহলে 400-500 টাকা, না হলে কমে হয়ে যায়। আচ্ছা, একই গাছ দেখা যাচ্ছে কেউ ছোট চারা বেঁধে বিক্রি করছে, সেটা আপনার 200-250 টাকাতেও বিক্রি করছে। মিয়াজাকি 200-250তেও কেউ কেউ বিক্রি করছে, কিন্তু আমাদের গাছ তার থেকে অনেক বেটার। সেটা মানে তুমি বলছো যে গাছটা অনেক পরিণত, যাতে গাছটা কোনো গিয়ে সঙ্গে সঙ্গে বড় হবে। বছর এখনো যারা গাছগুলো নিয়ে যাবে আমাদের, তারা সামনের বছর গিয়ে ফল নিতে আর পারবে। ইভেন প্রত্যেকটা গাছে ফুল এসেছিল। মানে মিয়াজাকির গাছও যদি আমাদের থেকে নেন কেউ, যে সাইজের গাছ আমরা দেবো, যে বয়সী গাছ দিই না কেন, প্রত্যেকটাতে ফুল ছিল, গুটি ছিল। রাখতে পারিনি ওয়েদারের জন্য, ছোট প্যাকেটে আম থাকতে চায় না, খুব বামন প্রকৃতির গাছ ছাড়া। তো সেই ক্ষেত্রে যে গাছ নেবেন আগামী সিজনে 6-7 মাস, মানে 6 থেকে 7 মাস পর যে সিজনটা আসবে, প্রত্যেকটা ভ্যারাইটির গাছ আপনারা সঠিক পাবেন এবং ফল দেখে নিতে পারবেন। কারণ আপনাকে 2-3 বছর অপেক্ষা করতে হবে না। অত ছোট গাছ দেবো না যে আপনি 2-3 বছর অপেক্ষা করতে হবে, তারপর দেখলেন উল্টো পাল্টা ভ্যারাইটি, এরকম হয়। তো সেরকম আপনার হবে না। তাহলে অরুণিকা আমরা দেখছি এখানে, অরুণিমা। হ্যাঁ আচ্ছা, আর এটা আমরা দেখছি, এটা হচ্ছে অস্টিন। আর এই পাশে একটা আম ঝুলছে, এটা কি? এটা কাটিমন। কাটিমন তো খুব ভালো, হ্যাঁ ভালো আম। হ্যাঁ এটা কি এই খুলে ফেললে খাওয়া যায়? এই কাঁচাতেও খাওয়া যায়? আচ্ছা, এটা ব্যানানাটা শক্ত রয়েছে, আমরা ব্যানানা ম্যাঙ্গো। ও ব্যানানা ম্যাঙ্গো, এটা তো খুব ভালো। এইটাও কিন্তু ফল ধরা গাছ, দেখুন এই ফল ধরা গাছ কিন্তু বিক্রি আছে। ও এগুলো ফল ধরা বিক্রি আছে? কিরকম দাম এই ফল ধরা গুলো? এইরকম গাছগুলো আপনার 1 থেকে 1.5 এর মধ্যে, 1 থেকে 1.5 এর মধ্যে পেয়ে যাবে। এগুলো 12 গ্রো ব্যাগে আছে। আচ্ছা, আর এমন নয় যে এই গাছগুলোকে জাস্ট বসিয়ে আমরা এটা দেখাচ্ছি। এই গাছগুলো আমাদের কাছেই আছে 2 বছর। কারণ পুরনো ভিডিও দেখবেন এর মধ্যে ফুল ছিল, ফুল থেকে আমাদের কিন্তু এই ফলে পরিণত হয়েছে এই গাছগুলো। সেই বিখ্যাত নূরজাহান আম। এখানে কারাবাউ। তা তুমি এত আম সংগ্রহ করেছো, এটা তো বিরাট একটা ব্যাপার। আমার প্রচুর মানে একটা হয়ে ভালো লাগে। হ্যাঁ, সমস্ত আম গাছ সংগ্রহ করার চেষ্টায় আছি। আচ্ছা, কিন্তু আমার সচরাচর আমাদের এখানে 300-400 ভ্যারাইটি পাওয়া যায় নাকি? আমাদের এখানে মানে বহু কষ্ট করে খুঁজলে পাওয়া যাবে 300-400। অনেকেই আছে দাদা যারা দেখা যাচ্ছে অনেক ভেতরে ইন্টেরিয়রে থাকেন, তারা সেগুলো তো করছেন, কিন্তু কমার্শিয়ালি তাদেরকে করা হয় না। কেউ অ্যাপ্রোচও করেননি যে আপনি এটা করুন, মার্কেটিং হবে। সেই ভদ্রলোক হয়তো করতে পারছেন না। মুর্শিদাবাদে অনেক জায়গায় এরকম আছে। আচ্ছা, যেটা মালিয়াবাদে হচ্ছে, অনেকটা প্রমোট হয় ওখানে, ইপিতে যেটা হচ্ছে। আমাদের মনে হয় যে আমাদের মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত আমের জায়গাগুলোতে, হুগলিতেও প্রচুর আম আছে। দেখুন না, সুর কজন জানে? এই যে সুর গাছ, এই গাছটি কাল ডাল ছাটা হয়েছে। কোনটা? এটা এই বড় গাছটা সুর দোফালা। আম হয়, প্রচুর আম হয় এখানে। ওইদিকে আপনি গাছ আছে আশপাশে, সুর দোফালাতে প্রচুর আম হয়। এর বিজ্ঞাপন নেই, অথচ লোকাল চাষিরা কিন্তু এই গাছই লাগায়। ও সুর আছে, চীনা দোফলা আছে, তারা আছে, ঘোষ আছে, দত্ত আছে, এগুলো সব আম নেই এগুলো, কিন্তু এগুলো প্রচুর ফলন। আচ্ছা, হ্যাঁ, তো লোকালি এগুলো পাওয়া যায় এক একটা জায়গায়। তো আমরাও মনে করি কিছু কিছু জায়গা আছে সেখানে এই অনেক আম আছে ভালো ভালো জাতের। হ্যাঁ, যেমন আপনার একটা আছে দেবদাস আছে, এরকম অসংখ্য নাম আছে। ভবানী আছে, হ্যাঁ, চম্পা আছে, বীরা আছে, চন্দন খোসা, হ্যাঁ, এসব কত ভালো ভালো আম আছে। সারেঙ্গা, মোদি আছে, মোদি 1, মোদি 2, এসব তো আছে। এখন আপগ্রেডেড ভ্যারাইটি, কিন্তু পুরনো কিছু ভ্যারাইটির দিকে তাকালে অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে। এই আমটা বেনেশন বা বাগানাপল্লী বলে, বা বাগানাপল্লী, হ্যাঁ, বেনেশন ভালো ভ্যারাইটি, ভালো জাত। সাউথ ইন্ডিয়ায় পাওয়া যায়। এখানে যেহেতু এর প্রোডাকশন নেই খুব একটা বেশি, তাই এর মার্কেটিং করার মানুষ হয় না, মার্কেটিং করেন না। আচ্ছা পায়েল, ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের এখানে আমার দর্শক বন্ধুরা যদি আসতে চান কিভাবে আসবেন একটু আমাদের ডিটেলসে বলো, আর ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, বর্ধমান বা হাওড়া স্টেশন যেদিক দিয়ে আসেন না কেন, চুচুড়া স্টেশনে আসতে হবে। ব্যান্ডেল লোকাল ধরে
চুঁচুড়া স্টেশন, বা বর্ধমান থেকে এলে বর্ধমান হাওড়া লোকাল ধরে চুঁচুড়ায় এলেন, এসে অটো করে মহেশপুর আসতে হবে, 4 মিনিট সময় লাগবে। মহেশপুর থেকে হাঁটা পথ আমদাবাদ মালিরবাগান, বা বয়স্ক হলে টোটো নিয়েও আসতে পারেন। আর একটা ফোন নাম্বার দাও যেতে মানুষ আসতে যেটাতে পারেন। ফোন করতে পারেন 6231322528। আমরা সবসময় ফোন ধরি, যদি ব্যস্ত থাকি ফোন রিসিভ না করতে পারি তাহলে আমরা কল ব্যাক করি পরে। আর এটা হোয়াটসঅ্যাপও রয়েছে? এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আরেকবার বলো নাম্বারটা। 6239322528। অনেক অনেক ধন্যবাদ, তোমাদের নার্সারি আরও শ্রীবৃদ্ধি হোক। বন্ধুরা, মিহির আর পায়েলের এই অসাধারণ নার্সারি দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমার তো মন ভরে গেছে, আর এত সুন্দর আম, লেবু, আর এত এত ভ্যারাইটি। আমরা অনেক বড় বড় নার্সারিতে যাই, কিন্তু সেখানেও এত সুন্দরভাবে আমরা এত ভ্যারাইটি দেখতে পাই না। এটাই হলো এই দুজনের এবং আধুনিক প্রজন্মের এই দুই ছেলের মেয়ের এত সুন্দর একটা পরিকল্পনা এবং তার সাথে প্রচেষ্টা। আপনারা এই প্রচেষ্টার সাথে সাথ দিন, এবং যাতে এরা নার্সারিটাকে নিয়ে থাকতে পারে তার জন্য নার্সারিতে আসুন, এবং এদের যে সততা সেই জায়গা থেকে এই গাছগুলো নিয়ে যান। আমাদের এইটুকুই আশা। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।